আচ্ছা, এখন তাহলে আমরা 7 নম্বর অঙ্কটি দেখি। এখানে বলছে y স্কয়ার ইকুয়াল টু 2 × x + 3 পরাবৃত্তের শীর্ষবিন্দু ফোকাস ও দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা 7 নম্বর অঙ্কটি লিখব, যে দেওয়া আছে কি y স্কয়ার ইজ ইকুয়াল টু 2 × x + 3। এদিকে মনোযোগ দাও। তাহলে y স্কয়ার ইকুয়াল লিখলাম আর এখানে 2 দিলাম। এখানে যেহেতু y স্কয়ার আছে তাহলে সমীকরণটা কি হবে? y স্কয়ার ইকুয়াল টু 4x। এখন আমাদের লাগবে x, কিন্তু আছে x + 3। সেজন্য কি করব? x + 3 কে আমরা x ধরে নিব। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নে দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 2 × x + 3। তাহলে y স্কয়ার যেহেতু আছে এই জন্য পরাবৃত্তের সমীকরণ হবে y স্কয়ার ইকুয়াল টু 4x। এখন সূত্রানুসারে এখানে x হওয়ার কথা, কিন্তু এখানে আছে x + 3। তার মানে ছোট হাতের x দিয়ে হচ্ছে না, বা এটা দিয়ে এটাতে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, ছোট y দিয়ে কাজ হচ্ছে না। এই জন্য x + 3 কে আমরা বড় হাতের x ধরে নিব। তাহলে লিখব যে x + 3 ইকুয়াল টু বড় হাতের x ধরে। তাহলে বা y স্কয়ার ইকুয়াল টু, এখন সূত্রানুসারে এখানে 4 নিতে হবে। তাহলে 4 নিলাম আর এখানে 2x থাকলো, আর যেহেতু 4 নিছি এই 4 দ্বারা ব্যালেন্স করার জন্য ভাগ করে দিলাম। তাহলে y স্কয়ার হলো এখানে 4। এখন 2 কে 4 দ্বারা ভাগ দিলে কি 1/2, আর এখানে হলো x। এটা হলো, তাহলে এখানে a ইকুয়াল কি হবে? 1/2। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে আমাদের শীর্ষবিন্দু ফোকাস এবং দ্বিঘাক্ষের সমীকরণ। তাহলে আমরা প্রথমত লিখব যে শীর্ষ, এখানে শীর্ষবিন্দু। তাহলে যেহেতু আমরা ধরে নিছি এই জন্য প্রত্যেকটা স্থানাঙ্কের মতো xy নিতে হবে। তাহলে x কি বড় হাতের x দিয়ে ধরছি, এই জন্য বড় হাতের x নিলাম, আর y কে কিন্তু কিছু ধরে নেই, এই জন্য ছোট হাতের y নিলাম। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সূত্রটা কি? 0 0, মানে শীর্ষবিন্দুই 0 0, এই জন্য আমরা 0 0 নিলাম। তাহলে x y এর ক্ষেত্রেও তাই না? হ্যাঁ, মানে xy এখানে নেওয়ার মূল উদ্দেশ্য হলো যে x + 3 কে আমরা x ধরে নিচ্ছি। যখন তোমরা ধরে নিবা, ঠিক আছে, ওই ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে xy মেনশন করতে হবে। কিন্তু আমরা যদি ধরে না নিতাম তাহলে উত্তরই তো 0 0 0 0 হয়ে যেত। হ্যাঁ, ডাইরেক্ট 0 0 হইতো। এই হলো বিষয়। তাহলে এখানে x এর মান কি হবে? 0, এবং y এর মান কি হবে? 0 হবে। তাহলে x ইকুয়াল কি? x + 3। তাহলে x + 3 নিলাম ইকুয়াল 0। তাহলে এখানে x এর মান কি আসবে? -3, আর y তো 0। দেখো এখানে x কে ধরে নিয়েছিলাম বলেই x এর মানটা পরিবর্তন আসছে, কিন্তু y কে কিছু ধরি নাই, y যা আছে তাই। আমাদের যদি এই বিষয়টা ধরে নিতে না হতো, ওই ক্ষেত্রে 0 0ই থাকতো, বা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0ই থাকতো। এই হলো বিষয়। তাহলে জুবাইর ভাই, এখানে কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন। মাত্র জয়েন করলাম, আমি তো ম্যাথ চিনি। অতএব আমরা লিখব যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। বয়স তো আপনার আবার ধরো। অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x এর মান -3 আর y এর মান কত? 0। তাহলে এটা হলো। এরপরে বলছে যে ফোকাস। ফোকাস বলতে যা বুঝি এটা হলো উপকেন্দ্র। উপকেন্দ্রই ফোকাস, ফোকাসই কি? উপকেন্দ্র। তাহলে আমরা লিখব যে আবার ফোকাস। তাহলে যাই লিখি না কেন অবশ্যই কি x y নিতে হবে। তাহলে ফোকাসের সূত্র হলো a 0। এটা হলো ফর্মুলা।
আর যেহেতু আমরা ওই যে ধরে নিছি, ধরে নেওয়ার জন্য এখানে এক্স ওয়াই নিছি। হ্যাঁ, এক্স বড় হাতের, ওয়াই ছোট হাতের। তাহলে এই বড় হাতের এক্স এর মান কি হবে? অবশ্যই এ হবে। এবং ছোট হাতের ওয়াই এর মান কত? 0। এখন এই যে এক্স আছে, বড় হাতের এক্স, এই এক্স এর মান কি? এক্স প্লাস 3। এই এক্স এর মান আমরা কি ধরছি? এক্স প্লাস 3 ধরছি। এই জন্য এক্স এর পরিবর্তে এক্স প্লাস 3 দিলাম। আর এখানে আছে এ। তাহলে এর মান কত পাইছি আমরা? এর মান পাইছি 1/2। ঠিক আছে, এই জন্য এর মান আমরা 1/2 নিব। বা আমরা যদি এক্স এর মান বের করতে চাই তাহলে এখানে 1/2 নিলাম, আর প্লাস 3 কে এদিক পাস করলে কি? -3। এখন এটা ক্যালকুলেটরে হিসাব করব, ডাইরেক্ট ক্যালকুলেটরে তুলে হিসাব করে দিবা। হিসাব করলে -5/2 আসবে। আর y এর তো কোনো ক্যালকুলেশন নেই, আছে y 0 0। তাহলে আমরা লিখব যে অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক -5/2 বা ফোকাসের স্থানাঙ্ক, ফোকাসের স্থানাঙ্ক। তাহলে প্রথমে x এর মান হলো -5/2, আর y এর মান কত? 0। তাহলে x এর মান নিলাম আর y এর মান নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা জুবাইর ভাই? থাকলে বলতে পারেন। জুবাইর ভাই, প্রশ্ন আছে? আচ্ছা, আবার দ্বিঘাক্ষের সমীকরণ। দ্বিঘাক্ষের সমীকরণ বলতেই নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে দ্বিঘাক্ষের সমীকরণ। তাহলে এটা সূত্র হলো x -a। x মানে কি? বড় হাতের x ধরছি, এই জন্য বড় হাতের x নিলাম, আর এখানে মাইনাস। এটা হলো ফর্মুলা। তাহলে x এর মান আমরা কি ধরছিলাম? x প্লাস 3। মাইনাস এর মান কত পাইছিলাম? হাফ। এখন এই 2টা কি এদিকে আর গুণ হয়ে যাবে, তাহলে 2 এর সাথে s গুণ করলে 2x প্লাস 2 এর সাথে 3 গুণ করলে 3 2 6, তারপরে -1 বা 2x প্লাস 6। তাহলে -1 কে এদিকে আনলে কি? +1 = 0। তাহলে 2x প্লাস 6, 6 আর 1 যোগ করলে কি? 7 = 0। তাহলে এটাই হলো নিয়ামকের সমীকরণ বা দ্বিঘাক্ষের সমীকরণ। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর অঙ্কে আসি। এখানে বলছে -4 -1 উপকেন্দ্র ও x + 2y + 2 = 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা করার আগে আমরা গত ক্লাসে বা আগের ক্লাসে বেসিক নিয়ে আলোচনা করছিলাম। বেসিকটা কি? বেসিকটা হলো, সেটা ভিডিও করে, ভিডিও হচ্ছে না। আচ্ছা, বেসিকটা হলো যে ধরলাম এখানে পরাবৃত্ত আছে, এই পরাবৃত্তের উপকেন্দ্র S, এটার স্থানাঙ্ক হলো a0। ঠিক আছে, আর এখানে একটা চলমান বিন্দু P, এটার স্থানাঙ্ক xy ধরলাম। আর এদিকে আছে নিয়ামক, এই রেখাটার নাম হলো নিয়ামক। তাহলে এখান থেকে এই রেখার উপর কি টানলাম? একটা লম্ব টেনে দিলাম। আর এই S থেকে P বিন্দু যোগ করে দিলাম। এই 0 হইছে তো যে y এর মান 0 আর এর মান x এর মান হলো a। হ্যাঁ, x এর মান a আর y এর মান 0, আর এখানে m দিলাম। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে S বিন্দু থেকে P বিন্দু দূরত্ব, আর P বিন্দু থেকে M বিন্দু পর্যন্ত কি? লম্ব দূরত্ব। এই দুইটা পরস্পরের কি? সমান। এটা আমরা ফর্মুলা অনুসারে কি জানি। তাহলে এখন আমরা এই কাজটাই করব, যে SP = PM নির্ণয় করব। মানে এটা করলে একটা সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে, আর এটাই মূলত কি? পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, এখন তাহলে আমরা সমাধানে ধরে নিব যে ধরি উপকেন্দ্রের স্থানাঙ্ক
উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে কত দেওয়া আছে প্রশ্নে? -4 -1। তারপরে চলমান বিন্দুর স্থানাঙ্ক পি হচ্ছে উপকেন্দ্র স্থানাঙ্ক। হ্যাঁ, এস হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে। আর চলমান বিন্দুর স্থানাঙ্ক পি এক্স ওয়াই ধরে নিলাম, ঠিক আছে, এটা ধরে নিলাম। ভাই উপকেন্দ্র উপকেন্দ্রের স্থানাঙ্ক এস -4 -1। এখানে প্রশ্ন দেখো, প্রশ্ন না দেখলে তো বুঝবা না। প্রশ্ন দেওয়া আছে যে -4 -1 উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্র যেটা সেটাই তো এস, তাহলে এটা আমরা -4 -1 ধরে নিলাম। কি কথা বুঝছো? আর চলমান যে বিন্দু আছে এটার স্থানাঙ্ক পি এক্স ওয়াই ধরে নিলাম। এই যে এখানে প্রশ্নে আছে -4 -1 উপকেন্দ্র এবং x + 2y + 2 = 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই প্রশ্ন অনুসারে আমরা ধরে নিলাম যে দড়ি উপকেন্দ্রের স্থানাঙ্ক s -4 -1 আর চলমান বিন্দুর স্থানাঙ্ক কি পি এক্স ওয়াই। এখন আমাদের প্রথম কাজ কি? এস পি এর দূরত্ব বের করা, এস এবং পি এর। এই যে তাহলে আমরা লিখব যে এখন s -4 -1 ও পি এক্স ওয়াই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব কি এসপি হবে। এখন আমরা জানি যে দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি? সূত্র হলো যে ভুজের অন্তর, মানে এটা থেকে এটা কি বাদ দিতে হবে, বা এটা থেকে এটা বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ধরলাম এটা থেকে এটা বাদ দিব, তাহলে এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে কি হবে? এক্স মাইনাস, আবার এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস 4 হোল স্কয়ার, তারপরে আবার প্লাস, তারপরে কোটির অন্তর, মানে ভুজের অন্তরের বর্গ যোগ হলো কোটির অন্তরের বর্গ, মানে এই দুইটার বিয়োগফল করে বর্গ করে দিব, আবার মাঝখানে প্লাস নেব, আবার এই দুইটা বিয়োগফল করে কি বর্গ করে দিব। তাহলে y মাইনাস, তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 1 নিলাম, তারপর স্কয়ার দিলাম, তাহলে একক। তাহলে জুবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এইভাবে আমরা দেখি, একবারে হিসাব করে দেব, ঠিক আছে। এটা রাখলাম, বললাম। এরপরে আমরা এই পি এক্স ওয়াই বিন্দু থেকে এখানে যে লম্ব আঁকা হয়েছে এক কথায় পিএম, এই পিএম এর মানটা বের করব, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে আবার পি এক্স ওয়াই বিন্দু হতে এখানে যে রেখাটা দেওয়া আছে এটা মূলত কি নিয়ামক, আর এই রেখার সমীকরণ দেওয়া আছে, এই রেখার সমীকরণ কি x + 2y, এই রেখার সমীকরণ দেওয়া আছে, এই রেখার সমীকরণটা কি? সমীকরণটা হলো x + 2y + 2। তাহলে x + 2y + 2 দেওয়া আছে, তাহলে x + 2y + 2 মূলত কি? এই যে এই রেখার সমীকরণ। এই জন্য আমরা লিখব যে পি এক্স ওয়াই বিন্দু হতে এই যে এই রেখা, মানে কি এটা সমীকরণ দেওয়া আছে x + 2y + 2 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এটা করার জন্য আমি সহজ একটা টেকনিক দিচ্ছি, যে এখানে যা আছে তাই লিখব, x + 2y + 2, ঠিক আছে। তারপরে ভাগ চিহ্ন দেব, দেওয়ার পরে রুট দিব, রুট দেওয়ার পরে এখানে x এর সহগ কত? x এর সহগ 1, এই জন্য 1 স্কয়ার নেব, তারপরে সূত্রে প্লাস
তারপরে ওয়াই সহগ কত 2, তাহলে 2 স্কয়ার নিব, আর এখানে মডুলাস ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সহজ টেকনিক হলো এখানে যা আছে তাই নিব, তারপরে একটা রুট দিব, তারপরে x এর সহগ কত 1, তাহলে 1 নিব, নেওয়ার পরে স্কয়ার নিব, তারপরে সূত্রে প্লাস নিব, তারপরে y এর সহগ কত 2, তাহলে 2 নিব, স্কয়ার নিব, মানে x এর এটা কি সহগ। কোনো সূত্র? হ্যাঁ, এটা সূত্র, এটা এগুলো গত ক্লাসে বোঝানো হয়েছিল, তবে ওই সূত্রেরই আমি সংক্ষিপ্ত বা শর্টকাট একটা টেকনিক দেখাই দিলাম, এটা দিয়ে খুব সহজে হিসাব করা যাবে। তাহলে এখানে প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারেন। না না ক্লিয়ার। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে x + 2y + 2 নিলাম, আর এটা ক্যালকুলেটর হিসাব করব, তাহলে 2 × 4 4 আর 1 5, তাহলে হিসাব করলে কি √5 আসবে। এখন উঠাই দিলেন মডুলাস? হ্যাঁ, মডুলাস তুলে দিলাম, এখানে একটা প্লাস মাইনাস নিতে হবে। মডুলাস যদি তুলে দেই, প্লাস মাইনাস যা কিছু আছে সব কিছু প্লাস হয়ে যাবে, রুটের আগে একটা প্লাস মাইনাস নিতে হবে। এখন আমরা জানি যে পরাবৃত্তের ক্ষেত্রে এসপি এবং পিএম এই দুইটা পরস্পরের কি হবে? এই দুইটা পরস্পরের সমান হবে, এসপি এবং পিএম পরস্পরের সমান হবে। তাহলে এখানে আমরা যে এসপির মান পাইছি আর এটা হলো পিএম এর মান, এই দুইটা পরস্পরের সমান। তাহলে এই জন্য আমরা লিখবো যে শর্তমতে এসপির মান এটা, তাহলে √x + 4 হোল স্কয়ার প্লাস 5 + 1 হোল স্কয়ার, আর এখানে যা আছে এটা লিখলাম x + 2y + 2 ডিভাইডেড বাই √5। এখন আমাদের কাজ কি? এটাকে সরল করা। সরল করার জন্য প্রথম বাধা হলো রুট, তাহলে এই রুটটাকে ভ্যানিশ করতে হবে। রুটকে ভ্যানিশ কিভাবে করব? উভয় দিকে বর্গ করব, তাহলে বর্গ করলে কি স্কয়ার রুট কাটা যাবে, তাহলে কাটা দিলে থাকবে কি x + 4 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার, এটা থাকলো। ধরো এখানে বর্গ করে দিলা, বর্গ করলে কি স্কয়ার রুট কাটা যাবে, তো কাটা দিলে তো এটাই থাকবে। আর এখানে বর্গ করব, তাহলে বর্গ করলে কি হবে x + 2y + 2 হোল স্কয়ার, আর নিচেরটার সাথে যদি বর্গ করি স্কয়ার রুট কাটা, তার মানে 5। এখানে লিখবো যে বর্গ করে। এখন এখানে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a + b হোল স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি? a² + 2, এর মান হলো x, b এর মান হলো 4 প্লাস হলো b²। তারপরে এখানে y কে a ধরবো, 1 কে b ধরবো, তাহলে সূত্রটা কি? a² প্লাস, তারপরে a এর মান কি হবে? y, তারপরে b এর মান 1 প্লাস হলো b²। ঠিক আছে? হ্যাঁ, আর এখানে যে 5 আছে, এই 5টাকে এদিকে পাস করে দিব। পাস করে দিলে কি অবশ্যই গুণ হয়ে যাবে, তাহলে একবারে গুণ করে দিলাম। 5কে এদিকে পাস করলে কি নিচে আছে উপরে চলে যাবে, এই জন্য উপরে নিলাম, মানে কাজটাকে সহজ করে নিলাম। এরপরে এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে c ধরবো, তাহলে a + b + c হোল স্কয়ার। এটা সূত্র কি জানা আছে? সূত্রটা আমি লিখে দিচ্ছি, সবাই খুব ভালো করে দেখো। এটা সূত্র হলো a² + b² + c² প্লাস হলো 2ab প্লাস হলো 2bc